ওকে, নেক্সট ফাংশন। একটা স্টেটমেন্ট লেখো, এভরি ফাংশন ইজ এ রিলেশন but converse may or may not be true. May or may not be true. বুঝতে পারছি? প্রত্যেকটা ফাংশনে আমরা রিলেশন করব, বাট প্রত্যেকটা রিলেশন ফাংশন না। রিজন কি? রিজনটা একদম সিম্পল। ফাংশন হইতে গেলে, একটা রিলেশন ফাংশন হইতে গেলে এ রিলেশন টু বি এ ফাংশন ইফ দুইটা প্রপার্টি মেনটেন করতে লাগে। ঠিক আছে, দুইটা প্রপার্টি মেনটেন করতে লাগে। ফার্স্ট প্রপার্টি, each element of first set should have unique image. ঠিক আছে, should have unique image। এটার মধ্যে ফোকাস করার বিষয় হচ্ছে এই দুইটা জিনিস। ঠিক আছে, ফোকাস করার বিষয় হচ্ছে এই দুইটা জিনিস। একটা হচ্ছে এটা, একটা হচ্ছে এটা। ঠিক আছে, আর একটা হচ্ছে should have unique image, এটা। ঠিক আছে, একটা হচ্ছে কি each element, এটা। আর একটা হচ্ছে কি ইউনিক ইমেজ। ঠিক আছে, এবার ব্যাপারটা বোঝালো। ইচ এলিমেন্ট মানে কি বোঝায়? ইচ এলিমেন্ট মানে কি বোঝায়? ইচ এলিমেন্ট মানে কি বোঝায়? ইচ এলিমেন্ট মানে বোঝা হয়েছে, ধরো এরকম আছে, ধরো এটার মধ্যে আমার এলিমেন্ট আছে 3টা 4টা। ঠিক আছে, এটার মধ্যে আছে আমার 3টা। ঠিক আছে, এবার ধরো এরকম হয়েছে রিলেশনের মধ্যে, এটা একটা রিলেশনে হলো, আরেকটা হয়েছে এটা, আরেকটা দিলাম এটা। ধরো এরকম একটা এলিমেন্ট খালি আছে। ঠিক আছে, তাহলে এটার ক্ষেত্রে কি হবে? নট এ ফাংশন। এটা নট এ ফাংশন। এটা রিলেশন আছে, রিলেশন এটা, বাট এটা ফাংশন না। এটা রিলেশন বাট নট এ ফাংশন। কে রে? কারণ ওই একটা এলিমেন্ট যে বাকি আছে এটার লাইয়া। ঠিক আছে, তো আমার কি হইতে লাগবে তাহলে? 4টার মধ্যে 4টাই আমার রিলেশনে পার্টিসিপেট করতে লাগবে, মানে এরম হইব। ঠিক আছে, এরম হইতে লাগবে, তারপর যাই রিলেশন হইব। ক্লিয়ার? এবার নেক্সট হচ্ছে ইউনিক ইমেজ। এটার মানে কি দাঁড়ায়? ইউনিক ইমেজ হচ্ছে এটা, ধরো এটার মধ্যে এতটা এলিমেন্ট আছে, এতটা আছে। এখন কি হলো, এরম হয়েছে একটা। ঠিক আছে, এরম হয়েছে। ঠিক আছে, তো ফোকাস করা হয়েছে এটার মধ্যে একটা এলিমেন্টের সঙ্গে দুইটা এলিমেন্টের কি আছে? রিলেশন আছে। ঠিক আছে, মানে ওয়ান মেনি হয়ে গেছে গা, ওয়ান টু মেনি হয়েছে। ঠিক আছে, মেনি টু ওয়ান, এটা এটা এলাও আছে। মেনি টু ওয়ান এলাও আছে, কিন্তু ওয়ান টু মেনি এটা এলাও নেই। ঠিক আছে, ওয়ান টু মেনি এলাও নাই, বাট মেনি টু ওয়ান এলাও আছে। এই যে এটাই হয়েছে আমার কি নট ইউনিক। এটার মানে হয়েছে নট ইউনিক। ইউনিক কথার মানে হয়েছে কি, ধর ঠিক আছে, ইউনিক কথার মানে কি, যেমন এই এলিমেন্টের সঙ্গে একটা এলিমেন্টেরই কি আছে? রিলেশন আছে।
এখন আরেকটা এলিমেন্টের সেম এলিমেন্টের সঙ্গে রিলেশন থাকলে তাহলে তারা রেসপেক্টে দে আর ইউনিক, ঠিক আছে, তারা রেসপেক্টে ফার্স্ট সেটের রেসপেক্টে দে আর ইউনিক, বাট এটার ক্ষেত্রে ফার্স্ট সেটের রেসপেক্টে এটা ইউনিক না, ইউনিক না, তারা দুইজনের সঙ্গে রিলেশন আছে বা দুইটা এলিমেন্টের সঙ্গে রিলেশন আছে। অ্যাকচুয়ালি এটা অন্য কিছু না, মানুষের যখন এই রিলেশন বোঝাইতে যায় অনেক কিছু কয়া লাগে, সিম্পল ভাবে কইতে যায় কয় কি মা বাবার লগে রিলেশন এই সেই হেন তেন, অথবা বইয়ের মধ্যে লেখা আছে, আমি যতটুকু বুঝি এটা কইরা, এটা কিচ্ছু না, এটা একটা লজিক চলে। যেরকম কম্পিউটার সায়েন্সে যারা পড়ে কম্পিউটারের পিছনে কি চলে, লজিক চলে না, কোডিং ফোডিং করতে গেলে কি চলে, লজিক চলে না, ব্যাকএন্ডে সেম ওয়েতে এটার ব্যাকএন্ডে কাজ করতেছে কোনটা কত, ওই সেট, জাস্ট এটা একটা লজিক চলছে। ওই লজিক আমরা বুঝলে আমরা লাভ কি, তার লাভ এত দূরে হয় আমরা জাস্ট ম্যাচিউর হই, আমরা কিছু কানেক্টিভিটি করতে পারি, মানে কানেকশন দিতে পারি নিজের মধ্যে, যে কোনো ঘটনা হোক যে নিজেরা লাইফে বুঝছ মতো এরকম আর কি। যেমন ফাংশন বা রিলেশন এটি কোনো ইলিউশনের মধ্যেই চলছে, বলে এটির কোনো আছে নাকি, তা কোনো মানে প্রেজেন্ট আছে না, আছে, বাট এটির মডেল দেখতে লাগবো তারপর যায় প্রেজেন্ট বোঝা যাবে, বুঝা যাচ্ছে কথা, এর আগে করতো না। এটার ক্ষেত্রে রিলেশনের ক্ষেত্রে তাহলে ক্লিয়ারলি আমরা কি করতেছি, রিলেশন ফাংশন কোন সময় হবো, যদি ইচ এলিমেন্ট ফার্স্ট সেটের থেকে কি হয় ইউনিক ইমেজ ক্রিয়েট করে, তাইলে এটা কি হবো, এটা হবো ফাংশন। ক্লিয়ার নেই? তো এই লেগে আমি কওয়া হয়েছে কি এটার মধ্যে যে এভরি ফাংশন ইজ এ রিলেশন, তাহলে ফাংশন যদি হয় এই প্রপার্টি মেনটেন করবো, তো অবভিয়াসলি এটা তো রিলেশন হইবই। আর কিন্তু সব রিলেশন ফাংশন না, যেমন এটা এটা একটা রিলেশন কিন্তু ফাংশন না, এটা একটা রিলেশন বাট নট ফাংশন। ক্লিয়ার নেই? বাস এটা হচ্ছে মেইন কাজ। এবার এটার মধ্যে আমরা ডোমেন রেঞ্জ বোঝার ব্যাপার আছে। এবার শুনোস না, যেহেতু প্রত্যেকটা এলিমেন্ট এটার মধ্যে ইনক্লুড হইতেছে, প্রত্যেকটা এলিমেন্টের ইমেজ থাকতে লাগবে না, ইউনিক ইমেজ, তাহলে প্রত্যেকটা এলিমেন্ট পার্টিসিপেট করতেছে, তার মানে ফার্স্ট এলিমেন্ট সবটি ইনক্লুড হইতেছে, তাহলে এটার মধ্যে আমি আর ওই ফার্স্ট এলিমেন্ট কথা ইউজ করতাম না অর্ডার পেয়ারে, এটার মধ্যে কি কমু, এভাবে হলো কমু। দেখ যখন আমার একটা সেট দিয়ে দিব যে ফাংশন এফ, এরকম দিব ফাংশন এফ ফ্রম এ টু বি, তারা এভাবে ইউজ করে আর কি, সিম্বলিকলি এভাবে ইউজ করে যে ফাংশন এফ ফ্রম এ টু বি, তখন এই যে ফার্স্ট সেট আছে না, এটা এটা হইব আমার সবসময় ডোমেন, কারণ এই সেটের প্রত্যেকটা এলিমেন্ট ইউনিক ইমেজ ক্রিয়েট করবো, তো তো যার কারণে ফার্স্ট সেট হইব আমার কি ডোমেন। আর ফার্স্ট সেটের মধ্যে সবসময় মনে রাখবি এক্স থাকে, কি থাকে, এক্স থাকে, ঠিক আছে, আর কোডোমেনের মধ্যে কি থাকবো, ওয়াই থাকবো। ক্লিয়ার নেই? তো বি হইছে কিতা, বি হইছে আমার কোডোমেন, বি হইছে আমার কোডোমেন, ঠিক আছে। আর রেঞ্জ কিতা, রেঞ্জ হইছে কোডোমেনের সাবসেট হইব, সাবসেট অফ বি। ক্লিয়ার নেই? তাহলে এই জিনিসটি মনে রাখবা, এই ডোমেন, কোডোমেন আর রেঞ্জ, রেঞ্জটা হচ্ছে কি বি এর সাবসেট হইব, আইদার বি ইকুয়ালস টু রেঞ্জ হয়ে যেতে পারে, বা বি তে ছোট সেট হইব, বড় হইতো না। ক্লিয়ার নেই কথা? তাহলে কি করতেছি, এফ হচ্ছে আমার একটা ফাংশন যেটা এ টু বি হইতেছে, এর মধ্যে যত এলিমেন্ট থাকলে সবটির এক্স দিয়ে ডিনোট করি, বি এর মধ্যে যত এলিমেন্ট আছে সবটির ওয়াই, আর এ সেটটার আমরা ডোমেন কমু, আর বি সেটটা হচ্ছে কোডোমেন, রেঞ্জটা হচ্ছে কোডোমেনের সাবসেট। বাস, এখন পার্টিকুলার কিছু পয়েন্ট ধরাই দিছি, এটি লিখে রাখো, শাসি হয়ে যাবে কাজ। ঠিক আছে, সিম্পল। এবার দুইটা জিনিস আইতেছি, ডোমেন আর রেঞ্জ বাইর করার এটা একটা ম্যাটার আয়, ঠিক আছে। নর্মালি ফাংশন যখন আমরা রিপ্রেজেন্ট করি, এটা আমরা এভাবে রিপ্রেজেন্ট করি, y ইকুয়ালস টু f of x, ক্লিয়ার? এভাবে ফাংশন রিপ্রেজেন্ট করে f of x, phi of x, হোয়াটএভার। f মানে কি রুল, মানে মানুষে কি কয় ফাংশন অর ম্যাপিং কয়, ঠিক আছে, ফাংশন অর ম্যাপিং, এটারই ম্যাপিং কয় আর কিছু না, এই যে জিনিসটা করছি এটাই ম্যাপিং। ফাংশন ইজ এ কি রুল, তাহলে ফাংশন ইজ এ রুল, তাহলে এটার মধ্যে যে y ইকুয়ালস টু f of x দিলাম, এটা কি অ্যাকচুয়ালি এটা একটা রুল। রুলটার মধ্যে কি থাকতে পারে, ধরো এরকম দিলাম y ইকুয়ালস টু, ঠিক আছে, x বাই x মাইনাস ওয়ান দিলাম, ঠিক আছে, এটা একটা রুল দিলাম। এবার কথা হয়েছে কি, এবার নেক্সট কোশ্চেন দিতে পারে যে ডোমেন বাইর করো, ফাইন্ড দ্য ডোমেন। ফার্স্ট কোশ্চেন কি দিতে পারে, ডোমেন বাইর করো। ফার্স্ট কোশ্চেন দিল ফাইন্ড দ্য ডোমেন, ঠিক আছে, ফাইন্ড ডোমেন, ঠিক আছে। নেক্সট হচ্ছে ফাইন্ড এ রেঞ্জ, ঠিক আছে। আর
তারা যদি কোশ্চেন এরকম ভাবে দেয়া দেয় যে এফ সাজ জেড, ঠিক আছে, আর মাইনাস 1 টু আর, ঠিক আছে, যদি কোশ্চেনে যদি এরকম যদি দেয়া দেয় কইলো যে ফাংশন এফ দিস টু দিস, তাহলে ফার্স্ট অফ অল কথা আছে এটা আমার কি ডোমেইনে যাবো, তাহলে আমার ডোমেইন বাইর করার কোনো দরকার নেই, ঠিক আছে। আবার তারা যদি রেঞ্জ দিত তাহলে আমার ডোমেইন বাইর করার দরকার আছিল, রেঞ্জ কইতাছি, রিলেশন দিত, রিলেশন আর ফ্রম দিস টু দিস, দেন এবার দরকার হতো ডোমেইন বাইর করা। ডোমেইন বাইর করার নিয়ম কি, ডোমেইন হইছে কি সেট অফ এক্স, ঠিক আছে, সেট অফ এক্স, এক্স মানে এটা সেট অফ ভ্যালুজ অফ এক্স, ঠিক আছে, হুইচ ডিফাইন দ্য ফাংশন, ঠিক আছে। ডিফাইন মানে কি, এক্স এর কোনো ভ্যালু নিয়ে পুট করলাম এনে, ওয়াইটা আনডিফাইন আছে, ওই এক্সটা আমি ডোমেনের মধ্যে ইনক্লুড করতাম না, ক্লিয়ার না কথা। যেমন এটার মধ্যে কিছু রুল আছে, যেমন আমরা জানি কি নিউমারেটর আর ডিনোমিনেটর, ডিনোমিনেটরের মধ্যে জিরো হলে এটা সবসময় কি হয়, আনডিফাইন হয়। তো তার মানে এক্স মাইনাস ওয়ান নট ইকুয়ালস টু জিরো হইতে লাগবে, ক্লিয়ার না কথা, এক্স মাইনাস ওয়ান নট ইকুয়ালস টু জিরো হইতে লাগবে। তাহলে এক্স মাইনাস ওয়ান নট ইকুয়ালস টু জিরো মানে কি দাঁড়ায়, এক্স নট ইকুয়ালস টু ওয়ান, এক্স ওয়ান হইতে পারতো না, তাহলে কি হবো, ডোমেনের মধ্যে সব রিয়েল নাম্বার হবো বাট এক্সেপ্ট ওয়ান, ক্লিয়ার না কথা। যেহেতু এটা রিয়েল বাই লিনিয়ার বাই লিনিয়ার আছে, লিনিয়ার পলিনোমিয়াল বাই লিনিয়ার পলিনোমিয়াল, তো ক্লিয়ারলি নিচেরটা যদি জিরো না হয় তাহলে এটা ডিফাইন হয়ে যাবে। তাহলে দিস ফাংশন উইল বি ডিফাইন ইফ এক্স মাইনাস ওয়ান নট ইকুয়ালস টু জিরো, দ্যাট ইজ এক্স নট ইকুয়ালস টু ওয়ান, তার মানে ডোমেনের মধ্যে ইনক্লুড হবে আর মাইনাস ওয়ানটা, ক্লিয়ার। নেক্সট ফাইন্ড রেঞ্জ, রেঞ্জের মধ্যে কি ঢুকবো, রেঞ্জ হইছে ওয়াই এর ভ্যালু, ভ্যালুজ অফ ওয়াই, ক্লিয়ার। কারণ ভ্যালুজ অফ ওয়াই যে বাইর করবো এটা এক্স এর রেসপেক্টে বাইর করবো, এক্স মানে ডোমেনের রেসপেক্টে, ডোমেনের প্রত্যেকটা এলিমেন্টের করসপন্ডিং ভ্যালু কি আইতাছে এটা আমি চেক করবো। তো এটা বাইর করার নিয়মটা আমি কইয়া দিতেছি। প্রথমত কি করবা, এটার ক্রস করো, অখন তো ওয়াই এর এক্সপ্রেস করছি এক্স এর রেসপেক্টে না, নেক্সট এর কি করবা, এক্স এর এক্সপ্রেস করবা ইন টার্মস অফ ওয়াই, তো যার কারণে ক্রস করো, ওয়াই এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু এক্স আইতেছে, তাহলে এক্স কত হইতেছে, ওয়াই মাইনাস ওয়ান ইকুয়ালস টু ওয়াই, ঠিক আছে, তাহলে এক্স ইকুয়ালস টু কত হইতেছে, ওয়াই বাই ওয়াই মাইনাস ওয়ান। এবার দেখ, এবার নেক্সটে আমরা দেখতেছি কি এক্সটারে এক্সপ্রেস করলাম ইন টার্মস অফ ওয়াই, এবার নেক্সট এবার আমার কি কাজ হবে, ওয়াই এর কোন ভ্যালু লাগে এটা আনডিফাইন হইতেছে এটা দেখো আগে, ওয়াই এর ভ্যালু ওয়ান এর লাগে আনডিফাইন হইতেছে, নিচে জিরো যাবে, তার মানে ওয়ান দ্বারা আমি বাদ দিব, তাহলে রেঞ্জের জায়গায় কি হবো, রেঞ্জ হইছে সব রিয়েল নাম্বার এক্সেপ্ট ওয়ান, ক্লিয়ার। তাহলে ডোমেইন হইছে আর মাইনাস ওয়ান, রেঞ্জও আর মাইনাস ওয়ান। এবার এটার মধ্যে রেঞ্জ কি আছে, কোডোমেইন কি আছিল আর, তাহলে ডোমেইন কি আর মাইনাস ওয়ান, রেঞ্জ কি আর মাইনাস ওয়ান, আর কোডোমেইন কি আর, তাহলে এই ক্ষেত্রে রেঞ্জটা কোডোমেইনের সাবসেট হইতেছে। একসঙ্গে সবটি কয়ে দিছি, এবার বুঝালো একটা একটা করে।